رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم بارك لنا فيما وقنا عذاب النار. اللهم رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم الهمنا منك العفو والعافية، المعافاة الدائمة في الدين والدنيا والآخرة يا رب العالمين. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم। একাডেমি 21 কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক নিয়মিত এবং ধারাবাহিক আলোচনা কোরআন হাদিসের আলোকে আনন্দ বিষাদ। আম, আপনারা যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি যে আমরা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে, আরবি ভাষা থেকে প্রায় 50টা শব্দ পেয়েছি, যে শব্দগুলো আনন্দতা, সন্তুষ্টি, সুখ, এই অর্থগুলো বহন করে। তো সেখান থেকে আমরা আহ, কিছু শব্দ বাছাই করে নিয়েছি, যে শব্দগুলো কোরআন কারিমে বেশি করে এসেছে এবং আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত মানে গভীরভাবে প্রভাব ফেলে। তো সেই সূত্রে আজকের যে আলোচনা সেটা হলো আল ইতমিনান। ইতমিনান শব্দটা আসছে কন, ক, মিম, নুন, তমাউন, তমানুন। এটা অনেকটা আমনুন। ইমান যেমন আমনুন থেকে আসছে, এটাও ঠিক তমনুন থেকে আসছে। তো এর অর্থ হলো প্রশান্তি, প্রশান্তি, তৃপ্ত, সন্তুষ্টি, সন্তোষ। আহ আমরা যখন কোনো কাজ করি তখন মনের মধ্যে ওই কাজের অথবা ওই বস্তু বা বিষয়ের ব্যাপারে আমাদের একটা মনের মধ্যে তৃপ্তি আসে। মনে হয় বাংলাটা তৃপ্তি বললেই ভালো হয়, কন্টেনমেন্ট। তৃপ্তি মানে অনেক তৃষ্ণা ছিল, আপনি খুব সুমিষ্ট ঠান্ডা পানি পান করলেন সে সময়। তো ওই সময় যে একটা তৃপ্তি পাওয়া যায়, তো আমরা আহ এরকম একটা ভাব প্রকাশ করি, আহ খুব শান্তি পাইলাম। মানে মনের মধ্যে, মনের মধ্যে আর কোনো ধরনের আহ কি বলে যে ক্ষুধা বা অতৃপ্তি থাকে না। এই তৃপ্তিটা কিন্তু আমাদের মৃত্যুর সাথে জড়িত, এই তৃপ্তিটা আমাদের জীবনের সাথে জড়িত, এবং এই তৃপ্তি আমরা কিভাবে অর্জন করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। কারণ দেখেন, আপনি হয়তো দাওয়াতি কাজ করেন, মনের মধ্যে শান্তি লাগে না, সংগঠন করেন, মনের মধ্যে শান্তি লাগে না, বাজার করেন, শান্তি লাগে না, অনেকে আছে নামাজ পড়ে কেমন যেন অশান্তি লাগে, ব্যবসা করছে অশান্তি লাগে, চাকরি করে অশান্তি লাগে। মানে এখানে ইতমিনানের অভাব আছে, তৃপ্তির অভাব আছে। বিয়ে করেছেন, তৃপ্তি লাগে না, ঘর সংসার আছে, তৃপ্তি লাগে না, অতৃপ্তি ভাব, ক্ষুধা ক্ষুধা ভাব, এখানে সেখানে ছুটে বেড়ায় মনটা, নিজেও ঘরে ভালো লাগে না, বাইরে যেয়ে একটু রেস্টুরেন্টে বসে, পাবে যায়, তার সাথে আড্ডা মারে, প্রকৃতির সাথে মিশে যায়, গোসল করে, টয়লেটের সময় কাটায়, আর অনেকগুলো উপকরণ আছে যেখানে অতৃপ্তি থাকে। এই জন্য এই জিনিসটা আমরা কখনোই বা কোনো ক্রমেই যেন আমরা আহ উপেক্ষা না করি। আপনারা যারা এখানে আছেন, আমরা বরাবরের মতো অনুরোধ করব, আপনারা ইনশাআল্লাহ একটু মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। বিদায় হজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক প্রসঙ্গে বলেছিলেন, রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন, যে অনেক লোক আছে যারা ফিকহ
আন্ডারস্ট্যান্ডিংটা বয়ে নিয়ে বেড়ায়, কিন্তু তারা বয়ে নিয়ে এমন জনের কাছে দেয় যে তার চেয়ে বেশি বোঝে, ভালো বোঝে। তো আমি বিশ্বাস করি আমার সামনে এখানে যারা আছেন, যারা এখন শুনছেন বা শুনবেন, তারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, গুণী, অভিজ্ঞ। এবং আমি যতটুকু না বুঝেছি, ইনশাআল্লাহ তাআলা আপনারা তার চেয়ে আরো সুন্দর করে বুঝবেন এবং অন্যদেরকে আপনারা বুঝাবেন। একটা বিষয় আমি আবারও রিপিট করবো, সেটা হলো যে আমাদের জ্ঞান হলো একটা আমানত। তার মানে হলো এই আমানত এর সাথে আছে দাওয়াত। জ্ঞানের আমানত হলো দাওয়াত। জ্ঞানটা নিজে করতে হবে এবং অন্যের সাথে শেয়ার করতে হবে। এই শেয়ার করাটার নামই হলো দাওয়াত। এখন যারা শুনছি বা শুনবো, যদি ইনশাআল্লাহ ভালো এখান থেকে কিছু পাই, শেখার মতো কিছু পাই, তাহলে আমরা যেন সেটা অন্যদের সাথে শেয়ার করি। বিশেষ করে তাদের সাথে শেয়ার করা জরুরি যাদের সুখ দুঃখ আনন্দ বেদনা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করে। আপনি ঘরে আছেন, বউয়ের মুখটা যদি কালো থাকে, অথবা হাজবেন্ডের মুখটা যদি কালো থাকে, ছেলে মেয়ের মুখটা যদি মলিন থাকে, কালো থাকে, সেটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। সুতরাং আমাদের ইতমিনানুল কলব শুধু আমাদের জন্যই দরকার না, আমাদের ইতমিনানুল কলবের জন্য আমাদের আশেপাশে যারা আছে তাদেরও একটা উৎফুল্ল, তৃপ্ত মন, তৃপ্ত বদন, এটা আমাদের দেখা, মানে আমরা আমরা দেখি। তো সেই হিসাবে এই দাওয়াতি কাজের প্রথম হবে আমাদের পরিবারের সদস্যরা, যাদের সাথে আমরা দৈনন্দিন উঠা বসা করি। এই দাওয়াতি কাজের দ্বিতীয় পর্বে হবে আমাদের যারা কর্মস্থলে যারা আছেন তাদের সাথে। তৃতীয় পর্যায়ে আপনার বিভিন্ন দাওয়াতি সংগঠনে আছেন তাদের সাথে। তার মানে আমরা সবাই মিলে এই ইতমিনানটা অ্যাচিভ করতে হবে। কারণ হলো আহ মৃত্যুর সময় দুই ধরনের ফেরেশতা আসে। এক ধরনের ফেরেশতা হলো শাস্তির, আর এক ধরনের ফেরেশতা হলো শান্তির। শাস্তির ফেরেশতা এবং শান্তির ফেরেশতা। এখন শাস্তির ফেরেশতা যখন আসে তখন হাতুড়ি দিয়ে তার দেহে পিটায়, রূহটা বের হতে চায় না, মানে পিটায় পিটায় রূহটা বের করে। যে কারণে ওই মৃত্যুটা হয় অনেক অনেক কষ্টের এবং ভয়াবহ। কারণ সে সামনে দেখছে যে মরে গেলে তার জন্য আগুন অপেক্ষা করছে। আর শান্তির মৃত্যু যাদের হবে, তাদের নফসটা হবে মুতমাইন্নাহ। আল্লাহু আকবার, ইতমিনান। তাহলে আমাদের জীবনের সব সারাংশ কিন্তু সেখানে গিয়ে। আপনি এখন অনেক বড় চাকরি করেন, অনেক টাকা পয়সা আপনার, অনেক ক্ষমতা, অনেক সম্মান, এর সবকিছুই মানে অ্যাকুমুলেটিভ হবে এবং মিশে যাবে তখনই মৃত্যুর সময়টা, যে আমাদের নফসটা ইতমিনান আছে কিনা, মুতমাইন আছে কিনা। আমাদের নফস যদি মুতমাইন থাকে, তখন এই শান্তির ফেরেশতারা আসবে কিভাবে? তারা এরকম ডাকবে, আপনারা আয়াতটা জানেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মানুষ। নফসুল মানে কিন্তু শুধু আত্মা না, নফসুল মানে হলো সত্তা বা ব্যক্তি। হে প্রশান্ত ব্যক্তি, হে প্রশান্ত আত্মা, মুতমাইন্না, সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে যান, আপনি চলে যান, চলেন বাসায় চলেন। আল্লাহু আকবার। আপনি আপনার আসল জায়গায় চলেন। কোথায় সেটা? ইলা রাব্বিকি, আপনার প্রভুর কাছে। আল্লাহু আকবার। বসের কাছে, আল্লাহু আকবার, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, ঠিক এই ধারায় এই নফসকে বলা হবে আপনার বসের কাছে, আপনার রবের কাছে চলেন। রাদিয়াতান, এখানে আর একটা শব্দ আছে রাদিয়া, নফসে মুতমাইন্না, তারপরে হবে রাদিয়াতাম মারদিয়া, অন্তরটা শান্তি একদম খুশি হয়ে যাবে, মারদিয়াতান, এবং তার উপরে খুশি হবে না উনি। মেহমান তো অনেক আসে, কিন্তু সব মেহমান আসলে কি আমরা সমানভাবে মানে আনন্দিত হই? সিলেক্টিভ অনেক মেহমান আসে যাদেরকে আমরা চাই না, কিন্তু আমার মুখে মুখে কিছু বলিও না। আবার কিছু কিছু মেহমান আছে, তারা আসলে আমরা চাই না তারা চলে যাবে। এটা হলো মারদিয়া, আমি নিজেও খুশি এবং আল্লাহও খুশি, তার উপরে মানে আমরা আল্লাহর প্রতি খুশি। তো এই খুশিটা রাদিয়াতা মারদিয়াতা কাদের হবে? যাদের নফসটা হবে মুতমাইন্না, যাদের নফসটা হবে মুতমাইন্না। সুতরাং আমরা আজকে যে আলোচনা, এই আলোচনা কিন্তু আগের অনেক আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শেষটা কেমন হবে? এই নফসে মুতমাইন্না,
আমি আবারও রিপিট করি, নাফস মানে কিন্তু শুধু আত্মা না, নাফস মানে সত্তাও, দেহ মন সব মুতমাইন্না হবে একদম। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে নফস মুতমাইন্না দান করেন, যাদেরকে ফেরেশতা উত্তরণ করে মহা সম্মানের সাথে বলবে, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি, যে আমার যারা সিলেক্টেড বান্দা আছে তাদের লিস্টে তোমরা ঢোকো। এই যে আমাদের ইংল্যান্ডে, ব্রিটেনে নির্বাচন হলো, এখন ক্যাবিনেট গঠন করছেন প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টারের ক্যাবিনেটে যারা ঢুকবে, স্বাভাবিকভাবে তারা দুনিয়ার বিচারে অনেক বেশি ভাগ্যবান। তা এখন এই আল্লাহর বান্দা লিস্টে যারা ঢুকবে তারা অনেক ভাগ্যবান। আর সেই ভাগ্যটা কখন আসবে? যখন মৃত্যু আসবে তখন। এই মৃত্যুর সময়ে মানুষ বুঝতে পারবে সে কোন দলে যাচ্ছে। আল্লাহ আকবার। কারণ যখন এরকম লাল গালিচার কার্পেট, মানে এখানে তো এরকম কার্পেট আসবে না, এরকম সম্ভাষণ দিয়ে জান কবজ করা হবে, তখন আত্মাটা বুঝবে যে সুবহানাল্লাহ, আমার প্রভু আমাকে আজকে সম্মান দিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর মৃত্যুর সময় হাতের টিকিটটা আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জি, চিন্তা করছেন? প্লেনে চড়ার আগে টিকিট নিতে হয়, বাসে চড়ার আগে টিকিট নিতে হয়, জান্নাতে যাওয়ার আগেও টিকিট, এবং সেটা মৃত্যুর আগে টিকিটটা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ। মৃত্যুর আগে জান্নাতের টিকিট পেয়ে যাবে। ইয়া রব। তার মানে হলো, প্লেনে চড়বে, বিজনেস ক্লাসের টিকিট, ফার্স্ট ক্লাসের টিকিট, এই নফসে মুতমাইন্নাদেরকে সেই জান্নাতের টিকিটটা দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা ইতমিনান কিভাবে আসে, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইতমিনানটা মৃত্যুর আগেই কিন্তু অর্জন করতে হয়। মানে হঠাৎ করে মৃত্যুর সময় ইতমিনান আসে না কিন্তু। মানে ইতমিনানটা অর্জন করতে 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 যখন মানে মালাকুল মউত চলে আসে, তখন নফসটা অলরেডি মুতমাইন, এটা তার একটা গুণ হয়ে যায়, সিফাত হয়ে যায়। তার মানে তার আশেপাশে ঝড় ঝাপটা যাই থাকুক না কেন, তার নফসটা সবসময় মুতমাইন না থাকে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তৃপ্ত থাকে, অতৃপ্ত হয় না। আল্লাহু আকবার। দেখেন, কোরআন শরীফে ইতমিনান শব্দ বিভিন্ন জায়গায় আসছে। আমি কয়েকটা এখান থেকে নিব। যেমন প্রথমে যে আয়াতটা, আমি কিন্তু এটা মানে সূরার অনুসারে সাজানো, এটা কিন্তু এরকম কোনো কন্টেন্ট অনুসারে সাজানো হয় নাই। আল্লাহ বলছেন, ওমা জাআলাহু, সুবহানাল্লাহ, ওয়া তাতমাইন্না কুলুবুকুম বিহি। মানে এই যে ইতমিনানুল কলব যখন হবে, তখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সুসংবাদ আপনি পেতে থাকবেন। এবং এই সুসংবাদ আপনার মনের মধ্যে আসবে, আপনার চেতনায় আসবে, আপনার চারিপাশে আসবে, আপনার ঘুমের মধ্যে আসবে। এই বুশরা, বিশারাতন বলা হয়। তার মানে যাদের, মানে একটা মানুষ, সে কেন, তার নফসটা কেন মুতমাইন হবে? কিছু তো তার পাওয়া লাগে, তাই না? কিছু না পাইলে সে কেমন ভাবে মুতমাইন হবে? সে চোখের সামনে দেখছে যে সামথিং ইজ হ্যাপেনিং। তো এই 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 সুসংবাদ গুলো যখন মানুষ পেতে থাকে, তখন তার নফসটা কিন্তু, কলবটা কিন্তু মুতমাইন হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, এক জায়গায় বলছে নফসে মুতমাইন, এখানে আছে কলব মুতমাইন। আমরা আহ একসময় আলোচনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার, কলবুন, নফসুন, আর রূহ, আর একটা ফুয়াদুন, এই চারটা শব্দ ব্যবহার করেছেন। তো এখানে তাতমাইন্নু কুলুব, ওদিকে বলা হচ্ছে নফসে মুতমাইন্না, আর এখানে বলা হচ্ছে তাতমাইন্না কলব, কলবুন, হৃদয়টা একদম পরিতৃপ্ত হয়ে যায়। এখন ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিহি, আর এই যারা সুসংবাদ পায়, এই যারা আপনার ইতমিনানুল কলব যাদের হয়, তাদের কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সাহায্য মানেটা কি? মানে তাদের নিড থাকে, তাদের বিপদ থাকে,
তাদের অবস্থা খুব খারাপ থাকে, কিন্তু একটা পর্যায়ে একটা পর্যায়ে আল্লাহর কাছ থেকে সাহায্য আসে, এবং সেই সাহায্যটা আসে শুধু মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, যিনি হলেন আজিজ। আপনারা আজিজ মানে অর্থ জানেন। আজিজ মানে কিন্তু কঠোর না। আজিজ মানে হলো, মানে যিনি ডিগনিফাইড, খুব হাই পজিশন, কিন্তু তার মধ্যে আবার একটা গভীর ভালোবাসা আছে। যেমন আমরা বলি ডিয়ার ব্রাদার, তখন বলি আখি আল আজিজ, আখি আল আজিজ। কারণ যখন আমি কাউকে ভালোবাসি তখন এই জিনিসটা কিন্তু বেশ একটু টাফ হয়ে যায়, টাফ হয়ে যায়, তাকে ছাড়া টাফ হয়, তাকে না দেখলে কষ্ট হয়, তাকে না দেখলে কষ্ট হয়। এটা হলো আজিজ, যাকে ভালোবাসবেন তার তার ব্যাপারে এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে হলেন আজিজ। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা এটাকে বলি টাফ লাভ, টাফ লাভ। মাঝে মাঝে কড়া কথা বলে, মাঝে মাঝে বকা দেয়, মাঝে মাঝে শাস্তি দেয়। হ্যাঁ, আল্লাহ দেখেন না, আদম আলাইহিস সালাম একটা কথা শোনেন নাই, 300 বছর শাস্তি দিয়েছেন, 300 বছর শাস্তি দিয়েছেন আদমকে। টাফ, খেয়াল করলেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে টাফ লাভ, ঘর থেকে বের করে দিয়েছে, পাথর মার খাওয়াইছে, রক্তাক্ত করে দিয়েছে। মানে আল্লাহ ভালোবাসার পরীক্ষা এরকম নেন। আমরা যেন একটু বকা না দিলে, একদম একটু শাস্তি দিলে যেন, আপনার সাথে আমি নাই, এরকম বকা দিচ্ছেন, আল্লাহ তোমার সাথে আমি নাই, আল্লাহ শাস্তি দিচ্ছেন, এটা টাফ লাভ বলে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই নফসে মুতমাইন্না দেন, যে নফস গুলো এই টাফ লাভের মধ্যে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। মানে এই নফসের পরীক্ষাটা এইভাবে আসে, কলবের ইতমিনান আসে এই কলবের উপরে। হ্যাঁ, কলবে কলবে, সুবহানাল্লাহ। এই টাফ লাভ আজিজ, এই আল্লাহর এরকম কঠিন ভালোবাসার মাধ্যমে নফসটা কিন্তু মুতমাইন হয়। দেখেন, অনেকে আছে যে আহ শাস্তি দিচ্ছে, আবার খুব মায়া করছে। এটা হলো টাফ লাভ, একদিকে শাস্তি, একদিকে মায়া। তো আল্লাহ মায়া করেন, তখন কিন্তু আমরা ওই শাস্তির কথা ভুলে যাই, ওই সাফারিং এর কথা ভুলে যাই। তো কলবটা ইতমিনান হয় ওই আজিজুন, টাফ লাভ, টাফ লাভিং আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে বা ভালোবাসাটা আসে। আর এখানে আল হাকিম শব্দটা জুড়ে দেওয়ার অর্থ হলো এই, যে আমাদের দেখেন আউটকামটা দেখতে হবে আমাদের, আমাদের এন্ড অবজেক্টিভ হলো নফসে মুতমাইন্না অর্জন করা, নফসে মুতমাইন্না অর্জন করা। তো নফসে মুতমাইন্না অর্জন করতে গেলে সুসংবাদ আসে, তারপরে অন্তরটা পরিতৃপ্ত হয়, বিপদে পড়ে সাহায্য আসে, আল্লাহ ভালোবাসেন। আর একটা কি হাকিম, হাকিম মানে কি প্র্যাকটিক্যাল, যিনি আসেন প্রাগমেটিক। হাকিম মানে আপনার অনুবাদ করেন শুধু ওয়াইজ, প্রজ্ঞা, প্রজ্ঞাবান। আমি আসলে যে শব্দের এখনো অর্থ এখনো বুঝি নাই। আমি হাকিম বলতে যেটা বুঝি, যার মধ্যে বাস্তব জ্ঞান আছে, প্র্যাকটিক্যালিটি আছে, প্রাগমেটিজম আছে, এটি হলো হাকিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমাদের নফসটা কখন মুতমাইন হবে, এই বিশ্বাসটা থাকতে হবে। নফসে মুতমাইনের সাথে যদি এই দুটো বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু নফস কখনোই মুতমাইন হবে না। সেটা হলো জীবনের কোনো সাহায্য আল্লাহ ছাড়া আসবে না, সকল সাহায্য আল্লাহর কাছ থেকে আসতে হবে। হ্যাঁ, সেটা মানুষের মাধ্যমে আসে, সরকারের মাধ্যমে আসে। আল্লাহ দেখেন ওহিটা দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, কিন্তু ওহিটা কিন্তু জিব্রাইলের না, এটা মনে রাখতে হবে। আমরা সাহায্য পাই আল্লাহ থেকে একজনের মাধ্যমে, কিন্তু আমরা কি করি, আল্লাহকে ভুলে যে সাহায্য করে তাকেই পূজা করা শুরু করি। এবং যে কারণে দেখেন ওই খ্রিস্টানরা কিন্তু জিব্রাইলকে পূজা করে। সুতরাং ইতমিনান, রুট কজটা আমাদেরকে জানতে হবে, যে আসল সোর্সটা কোথায়। এবং এটা কিন্তু একান্তভাবে গভীর কনভিকশন এবং বিলিফ এবং বিশ্বাসের বিষয়। তো আমাদের এই নফসে মুতমাইন্না পেতে গেলে, ইতমিনান পেতে গেলে, এই বিশ্বাস, বিশ্বাসের জায়গাটা আগে মানে খুবই পরিষ্কার রাখতে হবে। আমরা বলি ইমানটাকে একদম পরিষ্কার রাখতে হবে, ইখলাস থাকতে হবে, মানে সেখানে সেলিম থাকতে হবে, নিটুট থাকতে হবে। তাহলে এই নফসটা, এই নফসটা মুতমাইন হবে, কলবটা মুতমাইন হবে। সেই বিশ্বাসটা হলো যে আল্লাহর কাছ থেকে আসে। আর আল্লাহ 99টা গুণের মধ্যে এখানে দুইটা উল্লেখ করা হয়েছে, যে ইতমিনানের সাথে এই দুইটা গুণ খুব দরকার।
সেটা হলো আজিজ, টাফ লাভ। এটা মনে রাখবেন, টাফ লাভ বাংলা কি হবে? বাঙালিরা এটা ব্যবহার করে না। কঠোর ভালোবাসা, ভীষণ ভালোবাসা, মানে কঠোর ভালোবাসা আমরা বুঝে আসি। তো এখন এই কঠোর ভালোবাসার সাথে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এখন এই ভালোবাসার কারণে আল্লাহ আমাকে কখন কি দেবেন, সেটা আমি কি চাই না চাই, তার চেয়ে বড় কথা হলো যে আমার জন্য কখন কোনটা বেশি উপযুক্ত। তা পাওয়াটা তো আমি দূরদর্শীর সাথে সবসময় চাই না। আমি বিয়ে করতে চাই একটা সুন্দরী মেয়ে, কিন্তু সুন্দরী মেয়েটা কেমন হবে তা তো জানি না। আমি বিয়ে করতে চাই একটা লম্বা সুন্দর ছেলে, কিন্তু এই ছেলেটা কেমন হবে তা তো জানি না। এখানে আল্লাহর বিশেষ রহমতের দরকার, হাকিম দরকার, হিকমত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই যে তার একটা আল্লাহর চিন্তার লাইন আছে, ধারা আছে। আমরা যদি ইতমিনানুল কলব চাই, তাহলে আমাদের ওই আল্লাহর ধারাটা বুঝতে হবে। আমাদের ধারা অনুযায়ী নিজেরা পরিতৃপ্ত হওয়ার চেয়ে আল্লাহর ধারা অনুযায়ী পরিতৃপ্ত হতে হলেই এই নফসে মুতমাইন্নাটা আসবে। আমি আবার বলি, আমরা জীবনে যা চাই আমাদের মতো করে চাই, যে কারণে আমরা মনে কষ্ট পাই। কারণ আমরা যে জিনিস চাই সেই জিনিসটা আমাদের জন্য কল্যাণকর হয় না, সে জিনিসগুলো আমাকে কষ্ট দেয়। কিন্তু আসলে হওয়া উচিত যে আল্লাহ আমার জন্য কি চেয়েছেন সেই জিনিসটাই কিন্তু আমাদের বিশ্বাসে রাখা, এবং ওই বিশ্বাসের উপরে ইতমিনানুল কলবটা থাকা। বুঝতে পারছেন? এবং আমার এই বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে। মনটা পরিতৃপ্ত হবে কখন? যখন আমাকে বিশ্বাসটা রাখতে হবে যে না, আমার এখন চাকরি দরকার, কিন্তু আমার এখন চাকরি নাই। আমি চেষ্টা করছি, আমার যোগ্যতা আছে, আমি দোয়া করছি। দেখেন, আমার যোগ্যতা আছে, আমি চেষ্টা করছি, দোয়া করছি, তারপরেও চাকরি হচ্ছে না। এখানে আমার ইতমিনানুল কলব কেমন আসবে? ইতমিনানুল কলব আসবে যে নিশ্চয়ই এখানে মানে কল্যাণকর কিছু। আমরা যখন ক্ষুধার্ত থাকি এবং দেখি যে চুলায় গোশত রান্না হচ্ছে, আমার ক্ষুধা আছে, গোশতও রান্না হচ্ছে, কিন্তু গোশতটা রাঁধতে গেলে তো সময় লাগবে। এখন ক্ষুধার্ত যিনি, তিনি যদি জাম করে হাড়ির মধ্যে যান বা হাড়ির গোশত নিয়ে আসেন, তাহলে তাকে কাঁচা খেতে হবে, এবং যেটা আরো পেট খারাপ করবে। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, এবং এই ইতমিনানুল কলবটা এইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে যে আমার এই নিয়তের মধ্যে কোনো সমস্যা নেই, আমি আখেরাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, এবং আমি এর জন্য আমার যোগ্যতা অর্জন করছি, কষ্ট করছি, এফোর্ট করছি, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি। এগুলো করার পরে আল্লাহ যে সিদ্ধান্ত দিবেন আমাকে প্রশান্ত চিত্তে, সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে, এবং তারাই কিন্তু সন্তুষ্ট হয়। আমি এখানে একটা উদাহরণ আনতে চাই যে ইতমিনানুল কলব মানুষের কিভাবে হয়। আপনারা যদি কেউ এরকম থাকেন, কেউ ব্যক্তিগত না, সেটা হলো যে আমি কয়েকটা কাপলের কথা জানি যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। এখন স্বাভাবিকভাবেই মানুষের বাচ্চা কাচ্চা না হলে অনেক সময় মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়াটা কিন্তু একেবারেই ঠিক না। এবং আপনাদের আশেপাশে যখন কোনো লোকজন থাকে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনারা কিন্তু কখনো এরকম তাদেরকে ফ্রাস্ট্রেশনে ফেলে দিবেন না। হ্যাঁ, এতদিন আপনার বিয়ে হয়ে গেল, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, কি হলো, কি হবে, বাচ্চা কাচ্চা না হলে তোমার না, এরকম না। প্রক্রিয়া সাধারণ প্রক্রিয়া চলতে থাকবে, এবং ওই ইতমিনানুল কল্প রাখতে হবে। ইতমিনানুল কল্পটা সবসময় রাখতে হবে। তো আমি এই কয়েকটা কাপলকে দেখেছি যে তাদের বাচ্চা কাচ্চা নেই, কিন্তু বাচ্চা কাচ্চা না থাকার কারণে তারা অন্যদের বাচ্চা নিয়ে যেভাবে সময় কাটান এবং যেভাবে তাদেরকে গড়ে তুলছেন, তারা নিজেরাই বলেন যে আমার দুইটা বাচ্চা থাকলেও তো আমার সময়টা দুইটা বাচ্চার পিছনে চলে যেত, কিন্তু আমার এখন এগুলো সব আমার বাচ্চা হলো আমার। তো আল্লাহ চেয়েছেন যে আমার নিজের বাচ্চা না দিয়ে অন্যদের বাচ্চাকে আপন করে আমি বেশি করে সওয়াব পাই। সুবহানাল্লাহ। এবং তাদের মধ্যে আমি কোনো ধরনের ডিপ্রেশন বা অসন্তোষী দেখি না যে তাদের বাচ্চা হয় নাই। তাদের বাচ্চা হয় নাই, কিন্তু তাদের ইতমিনানুল কলব আছে, নফসটা মুতমাইন আল্লাহর প্রতি, কলবটা মুতমাইন। সুবহানাল্লাহ আল আযীম। তাহলে দেখা গেল যে তাদের কিন্তু এটা টাফ লাভ, এটা মেনে নিতে তাদের অনেক কষ্ট হয়েছে। আজিজ আর হাকিমটা কি, তারা অনেক পরে এসে বুঝেছে। হয়তো প্রথম দিকে তাদের কষ্ট হয়েছে,
যে বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, কিন্তু একটা পর্যায়ে এসে তারা বুঝে নিয়েছেন এবং তাদের মনে একদম, আমি নিজে কথা বলে দেখছি, তারা আমার সাথে কথা বলছে, বিয়ে হয়েছে মনে করো 40 বছর, 45 বছর, বলে যে উস্তাদ শেখ, আমি আল্লাহর হিকমতটা বুঝতে পারছি, হয়তো আমার আল্লাহ বাচ্চা দেয় নাই, কিন্তু আল্লাহ আমাকে দিয়ে অনেক বাচ্চাদের খেদমত করাচ্ছে এবং আমি এদেরকে নিজের বাচ্চার মতো মনে করি। আমার নিজের বাচ্চা থাকলে হয়তো এদেরকে নিজের বাচ্চা মনে করতে পারতাম না, কিন্তু আমার বাচ্চা না থাকার কারণে বা আমাদের বাচ্চা না থাকার কারণে এই বাচ্চাগুলোকে সত্যিই আমাদের নিজেদের বাচ্চাদের মতো মনে হয় এবং আমরা এদেরকে মনের মতো করে গড়ে তুলতে পারি, দিনের কাজ করায়, সুবহানাল্লাহ, দাওয়াতি কাজ করে, তাদেরকে শেখায়। তো এই যে একটা জিনিস দেখেন, এই যে ইতমিনানুল কলব তারা কিভাবে পেলেন, সুবহানাল্লাহ আল-আযীম। মানে অনেক বছর পরে তারা এই ইতমিনানুল কলবটা পাইলেন, একটা টাফ লাভের মধ্যে তারা আসছেন এবং আল্লাহ যে হাকিম, সেই হাকিম হিকমতের পথে তাদের বিশ্বাস ছিল। আল্লাহর হিকমতের উপরে বিশ্বাস রাখতেন সবসময়, যে আল্লাহ আমার জন্য যেটা করবেন, আমি চাচ্ছি, আমি করছি, বাট পাচ্ছি না, আমি চেষ্টা করছি, পাচ্ছি না, তারপরেও যদি সেটা না হয়, তাহলে আমাকে কিন্তু অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসার প্রতিদানটা আল্লাহ দিবেন এমন এক সময় যখন আমার দরকার, কারণ আল্লাহ ইজ হাকিম, আল্লাহ ইজ হাকিম আল-আযীম। তাহলে ইতমিনানুল কলবের সাথে এই কয়েকটা জিনিস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখেন এই ইতমিনানুল কলবের আরো কি দিক আছে। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, আমরা চাই এখান থেকে কিছু খেতে, ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। দেখেন, এটা হলো পাওয়ার ইতমিনানুল কলব, কিছু পেয়ে প্রশান্ত আত্মা করা, মানে আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন কিছু পাইলে আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এখন নিজে ইতমিনানুল কলবটা কিভাবে অর্জন করবেন? মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার আশেপাশে এমন লোক আছে যারা খেতে পায় না, সত্যি ক্ষুধায় কষ্ট পায়, দেখেন আপনি আমি দিনে 4-5 বার খাই, আরো বেশিও খাই, খাইতেই থাকি, যা পাই তাই খাই একটু। আপনারা না খাইলে আমি তো খাই। আমি আবার কিন্তু আমাদের শ্বশুরের ভাষায় বলে খাই কুড়ে মানুষ। আলম ভাই, খাই কুড়ে মানুষ বুঝেন? মানে খালি খাই। এখন আমাদের ক্ষুধা লাগলে আমরা তো বুঝি যে ক্ষুধার কি কষ্ট, এবং যখন আমরা এই ক্ষুধা অবস্থায় আমাদের মনের মতো খাবার পাই, তখন কিন্তু ইতমিনানুল কলব হয়ে যায়। এখন আপনার নিজের ইতমিনানুল কলব অর্জন করার জন্য আপনি যদি প্রত্যেকদিন সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেকদিন কমপক্ষে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো, আর খাওয়াইলে তার ইয়াতমাইন্নু কালবুহু, তার অন্তরটা ইতমিনানে ভরে যাবে, প্রশান্তিতে ভরে যাবে, তাহলে ওই যে একটা প্রশান্ত ক্ষুধার্ত পেট এবং মনকে আপনি যে শান্তি এবং প্রশান্তি দানের ব্যবস্থা করলেন, এটা তো প্রশান্তি তো আল্লাহ দিবেন। প্রশান্তি মানে তাকে এই খাবারটা দিয়ে যে ব্যবস্থাটা করলেন, এই ব্যবস্থা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও দেহ মন সব সময় মুতমাইন বা প্রফুল্ল রাখবেন এবং শান্তিতে পরিতৃপ্ত রাখবেন। সুবহানাল্লাহ আযীম। আচ্ছা, আমরা তো ওই যে সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে যেটা পড়েছিলাম, এটা ঠিক একই কায়দা সূরা আনফালের 10 নম্বর আয়াতে আসছে, আমি ওদিকে যাবো না। এখন যাব আমরা সূরা রাদের 28 নম্বর আয়াতে। 28 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তারা কি করে? আল্লাহ জিকির করে। শুধু সকাল বিকালে জিকির না, কিন্তু সবসময় আল্লাহর কথা মনে পড়ে। এই জিকির মানে কি? একজন মা যেমন সব সময় তার নবজাতক শিশুর কথা মনে করে, হ্যাঁ, এটা হলো জিকির। আল্লাহ এটাই চান যে বান্দা তার চেয়ে দরদ এবং মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে তার চেয়ে বেশি স্মরণ করুক। দেখেন, আপনারা এটা নিশ্চয়ই আগে জেনেছেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন, কত কিছুর কথা বলেছেন, কিন্তু কোরআনুল কারিমে বা হাদিসে এই জিকিরটা বেশি করে করার কথা বলেছেন, কিন্তু ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে আল্লাহকে তো বেশি করে স্মরণ করবে, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবা যে আল্লাহর জিকিরের মাধ্যমে কলবটা কিন্তু প্রশান্ত হয়, খেয়ে দিয়ে না। হ্যাঁ, খাইলে এক ধরনের প্রশান্তি আসে,
কিন্তু সেটা তো ততটুকু যতটুকু সেটা জিহ্বার মধ্যে থাকে অথবা পেটের মধ্যে থাকে। এর বাইরে গেলে তো এই ইতমিনানটা আর থাকে না। তাহলে আমরা যদি একটা নিরন্তর, অবিরত, অখণ্ড, অবিচ্ছন্ন ইতমিনানুল কলব চাই, তাহলে আমাদের এই জিকিরটা অবিচ্ছন্ন করতে হবে। এবং সেটা কিন্তু সম্ভব। সবসময় আল্লাহ জিকিরে মশগুল থাকা, এটা কিন্তু এই ইমানের একটা পরিচয়। আমরা ব্যবসা করি, সেখানে জিকির হবে। সুবহানাল্লাহ, ভাই নেন পাঞ্জাবিটা কত নেবেন? ঘাসফড়িং আসেন, সেখানে এসে আপনারা সুন্দর সুন্দর পাঞ্জাবি কেনেন। খেয়াল করছেন? এটা অনেক সুন্দর জিনিস। এখন এটার মাধ্যমে আপনার কিন্তু আল্লাহ জিকির হচ্ছে, আল্লাহ জিকির হচ্ছে। আপনি রাজনীতি করেন, আপনি রাজনীতি করেন, কিন্তু রাজনীতি করতে গেলে সেখানে আল্লাহর কথা মনে রাখতে হবে, সবসময় আল্লাহর কথা মনে রাখতে হবে। এবং পরতে পরতে জিকির করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর শুধু কর্মীদেরকে জাগরুক করার জন্য না। আমরা অনেকেই কর্মীদেরকে সচল রাখার নিয়তে নারায়ে তাকবীর বলি, কিন্তু আসলে তো নারায়ে তাকবীর বলতে হবে আল্লাহকে, নিজের আত্মাকে, নিজের প্রাণকে সচল রাখার জন্য। তাহলে দেখা গেল যে রাজনীতি করতে গেলেও সেখানে জিকির হচ্ছে, টয়লেটে গেলেও জিকির হচ্ছে, ঘুমাতে গেলেও জিকির হচ্ছে, স্বামী স্ত্রী একান্ত সময়ে জিকির হচ্ছে। সুবহানাল্লাহ আলাজিম। তাহলে এই জিকিরটা, যারা জিকির দিয়ে নিজের জীবনকে ভরপুর করে তুলবে, আল্লাহ জিকির, এই আল্লাহ জিকির দিয়েই তাদের কলবটা কিন্তু মুতমাইন হবে। যাদের জিকিরের পরিমাণ যত কম, তাদের হতাশা তত বেশি। যাদের জিকিরের পরিমাণ যত কম, তারা ডিপ্রেশনে ভোগে তত বেশি। যাদের জিকিরের পরিমাণ যত কম, তারা রেগে যায় বেশি। যাদের জিকিরের পরিমাণ যত কম, তারা সেনসিটিভ হয় বেশি। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর জিকির যত কমবে, হ্যাঁ, তাদের জীবনটা কিন্তু খুব ছোট হয়ে যায়। সেটা অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফেরায় নিল, ফাইন্না লাহু দানকান, দানকা, তার জন্য হবে একটা খুব মানে কষ্টকর, নিবিষ্ট জীবন। তার জীবনটা, সে ব্রিটেনে থাকুক, সে আমেরিকায় থাকুক, সে চাঁদে থাকুক, আল্লাহর জিকির না করলে তার জীবনটা খুব সংকীর্ণ হয়ে যায়, তার মনটা সংকীর্ণ হয়ে যায়। মাইশাতান দনকা মানে হলো, তার মানে জীবন, তার পুরো জিন্দগিটা একদম মানে একটা আহ, কি বলা যায়, দুর্ভাগ্য এবং হতাশা দিয়ে ভরে তোলে। সুতরাং আমরা ইতমিনানুল কলবের জন্য আল্লাহ একদম চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তুমি ভালো খাও, ভালো পড়ো, গাড়ি আছে, বাড়ি আছে, বাট তোমার ইতমিনানুল কলব হবে কিন্তু আল্লাহ জিকির দিয়ে। সুবহানাল্লাহ আলাজিম। আপনি চাষাবাদ করছেন, জিকির করেন। আপনি রাস্তায় চলছেন, জিকির করেন। সুবহানাল্লাহ আলাজিম। তাহলে এই জিকিরের জিনিসটা আমাদের কিন্তু সবাইকেই, সবাইকেই প্রতিনিয়ত ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া পর্যন্ত সারাদিন, সারা সময়টা জিকির দিয়ে ভরে দিতে হবে। যেমন ভাবে অক্সিজেন দিয়ে আল্লাহ আমাদের জীবনটাকে ভরে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও কিন্তু এরকম ছিল, মানে অক্সিজেনের মতো তার জীবনটা ভরা ছিল জিকির দিয়ে। সব সময় তার জিহ্বাটা, sorry, সব সময় তার জিহ্বাটা জিকিরে মশগুল থাকতো। আল্লাহু আকবার। মানুষের সাথে কথা বললেও, মানুষের সাথে কথা বললেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব এবং জিহ্বা দুটোই জিকিরে মশগুল থাকতো। তাহলে আমরা বুঝলাম যে আমরা বুঝলাম যে এই ততমাইনুল কলব, ইতমিনানুল কলব হতে গেলে, ইতমিনানুল কলব হতে গেলে আমাদেরকে জিকিরটা বেশি করে করতে হবে। সুবহানাল্লাহ আযীম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে ভাইরা এবং বোনেরা, এখন আমাদের শিখতে হবে যে আমাদের মৃত্যুর সময় নফসটা মুতমাইন হতে হবে। খেয়াল করছেন? মৃত্যুর সময় নফসটা মুতমাইন হতে হবে। আর নফসটা, কলবটা, কলবটা মুতমাইন হতে গেলে আমাদের জিকির করতে হবে। তাহলে এখন আমাদের জিকিরটা কেমন করতে হয় এটা শিখতে হবে। কারণ জিকিরটা কিন্তু যদি আমরা বেলাইনে করি, তাহলে কিন্তু ওইটা অ্যাচিভ হবে না।
জিকিরটা যদি বেলাইনে হয়ে যায় তাহলে আমাদের ইতমিনানুল কলব হবে না। আমাদের বাংলাদেশে দেখেন আপনারা অনেকে জিকির করা আছে না, মানে এমন ভাবে হুক্কা হুয়া হু ডাকে, সুবহান আল্লাহ। তারপরে আমার এক উস্তাদ বলে যে এক জায়গায় তিনি এতে কাফে বসছিলেন। এখন এতে কাফে বসলে মসজিদে কোনায় কোনায় এই বয়োবৃদ্ধরা জিকির করছেন। তো হুজুর হাসছেন, বলে যে কেউ ব্যাঙ্গের মতো ডাকে, কেউ সোলাই দূরের মতো ডাকে, কেউ কান্দে। তো এখন জিকির তো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। জিকির করতে করতে কেউ গাছে লাফ দিয়ে ওঠে, জিকির করতে করতে কেউ স্টেজে জাম্প করে ওঠে। এখন আল্লাহ নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের পরে লাফ দিয়ে উঠছেন কিনা জিকির করতে করতে? নাউজুবিল্লাহ। সুতরাং এই ইতমিনানুল কলবের জন্য, এবং দেখেন যারা ওই ধরনের আবল তাবল জিকির করে তারা মানসিক রোগে ভোগে, এটা কিন্তু মোটামুটি প্রমাণিত। যারা মানসিক অসুস্থ তারা এরকম অসুস্থ উপায়ে জিকির করে, এবং অসুস্থ ভাবে তারা আরো অসুস্থ হয়ে পড়ে। কারণ জিকিরটা একটা ইবাদত। যেহেতু জিকিরটা একটা ইবাদত, এই ইবাদতটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করেছেন, জিকির শিখিয়েছেন, সেভাবেই হতে হবে। এর বাইরে কিন্তু হবে না। আল্লাহ আল্লাহ। এবং আমার মনে হয় কোনো এক সময় যে কিভাবে আমরা জিকির করব এটা শিখতে হবে আমাদের। আমরা কিভাবে জিকির করবো এটা শিখতে হবে। তাছাড়া ইতমিনানুল কলব কিন্তু হবে না। উল্টো পাল্টা জিকির করলে ইতমিনানুল কলব না হয়ে সেটা ইসমিজাজুল কলব হবে, যেটা আমাদের জন্য আরো ক্ষতিকর হবে। পরে নাউজুবিল্লাহ দোষ হবে, দোষ হবে জিকিরের। জিকিরের কোনো দোষ নাই, আমরা দা ওয়ে রং ওয়েতে জিকির করছে সেটাই দোষ। এবং আপনারা জানেন যে আসলে যে কোনো ভালো কাজ যদি আমরা রাইট ওয়েতে না করি ভাইরাস হয়ে যায়। খেয়াল করছেন? ভালো কাজটা, ভালো জিনিসটা যদি আমরা রাইট ওয়েতে না করি সেটা ভাইরাস হয়ে যাবে, ক্ষতিকর হয়ে যায়। সো আমরা যেন এই জিনিসটাকে, যে আমার মৃত্যুর সময় নফসে মুতমাইন্না হতেই হবে, নফসে মুতমাইন্না পাইতে গেলে আমাকে জিকির করতেই হবে। আর যেহেতু নফসে মুতমাইন্নার সাথে জিকরুল্লাহ সম্পর্ক, সুতরাং এই জিকরুল্লাহটাকে কিভাবে আল্লাহর পছন্দ অনুযায়ী করতে হয় সেটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। যাই হোক, আমরা এবার আসি আহ ইব্রাহিম সাল্লামের সে ঘটনা নিয়ে। ইব্রাহিম সাল্লামের ইমান তো ছিল এই পৃথিবীর যে কোনো মুসলমানদের ইমানের চেয়ে টপ ক্যাটাগরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওনারা ছিলেন একদম টপ লেভেলের ইমান। তা এখন সে ইব্রাহিম কি বলছেন আল্লাহকে দেখেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ও যখন ইব্রাহিম বললেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমাকে দেখান যা আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন। তার একটা আবদার ছিল। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না, ঈমান রাখো না? ক্বালা বালা, তখন তিনি বললেন ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু মনের একটা প্রশান্তি একটু দেখতে চাই। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি একটা পাখির চারটি টুকরা করো এবং সেগুলো তুমি ছুঁড়ে মারো। তো ফসুর হুন্না ইলাইকা, তোমার দিকে ছুঁড়ে মারো। ফসুরহুন্না ইলাইকা, তোমার দিকে টেনে নিয়ে আসো। এরপরে এই প্রত্যেকটা টুকরো এক একটা পাহাড়ের উপরে রেখে আসো। তারপর তাদেরকে ডাক দাও, তাহলে তারা আবার জীবিত হয়ে তোমার কাছে ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ। এবং এতে ইব্রাহিমের ইতমিনানুল কলব হলো। তাহলে আমরা বুঝলাম যে ঈমান এবং ইতমিনানুল কলব দুটো আলাদা জিনিস।
আপনারা এই হাইলাইটটা দেখেন, ঠিক আছে? এটা হলো সূরা বাকারার 260 নম্বর আয়াত। সূরা রআদেও যেটা বলছেন যে আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে আমাদের পরের স্টেজ কি অ্যাচিভ করতে হবে? তাতমাইন্নু কুলুবুহুম, আমাদের আত্মাটাকে প্রশান্ত করতে হবে। এটা কিন্তু এটা আমাদের প্রজেক্ট, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাদের অবজেক্টিভ। এটা আমাদের অর্জন করতেই হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা মৃত্যুর আগে জান্নাতের টিকিট পেতে চাই। তাহলে আমাদের অন্তরগুলোকে ইত্মিনান দিয়ে ভরে নিতে হবে। ইত্মিনান শব্দটা আমার মনে রাখবেন, ইত্মিনান। আমরা কোরআনের পরিভাষাগুলো কিন্তু সব মনে রাখা দরকার এবং চর্চা করা দরকার। এগুলো ইংরেজি না করে এগুলো আরবিতে রাখবেন। আপনারা সুকুনটাকে সুকুন রাখবেন, সালামটাকে সালাম রাখবেন, ইতমিনানটাকে ইতমিনান রাখবেন। তাহলে এর যে একটা ফ্লেভার পাওয়া যাবে। কারণ এখানে মনে করেন আপনি যদি সব অনুবাদ করতে থাকেন তাহলে শব্দের সেই মিষ্টতা কিন্তু থাকে না। যেমন আমরা এখানে বলেছি জিয়াউল হক, হকের আলো। ওয়েলকাম উস্তাদ জিয়া, অনেকদিন পরে আপনাকে পাইলাম। তো এখন হকের আলো, যদি ওর নামের অর্থ কিন্তু ঠিক আছে, ওনাকে জিয়াউল হক না বলে যদি হকের আলো, হকের আলো, হকের আলো বলে, ওনার কোনো বইও বিক্রি হবে না হকের আলো। বুঝতে পারছেন? আর জিয়াউল হক নামে বইটা বের করলে মার্শাল্লাহ, মানে খুব দ্রুত, মানে এডিশন শেষ হয়ে যাবে। তাহলে রাখতে হবে, নামগুলো রাখতে হবে। এগুলো কিন্তু শুধু শব্দ নয়, এগুলো একটা একটা পরিভাষা, কোরআনের একটা পরিভাষা, মনোবিজ্ঞানের একটা পরিভাষা। আপনারা যেমন যারা মনোবিজ্ঞানের ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, আপনারা কিন্তু একটা পরিভাষা ব্যবহার করেন। ওগুলো কিন্তু সাধারণত অনুবাদ করলে ওই পরিভাষার আসলে মর্মটা বোঝা যায় না। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিভাষাগুলো ব্যবহার করেছেন, কোরআনের বা আরবির শব্দগুলোর মর্ম অনেক গভীর। তো এই গভীরতা ধরে রাখার জন্য ওনারা অনুবাদ না করেই এগুলোকে এইভাবে রেখে আমাদেরকে বুঝতে হবে, আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। তাহলে আমরা ইতমিনানুল কলব, ইতমিনানুল নফস, আজকে আমরা এটা আলোচনা করছি। আপনার সবসময় মনে রাখবেন, ভাই আমার কলবটা তো মুতমাইন হচ্ছে না। আপনি এইভাবে আলোচনা কথা বলবেন। এটা কেউ যেন না বলে যে বাংলাটাকে আরবিকরণ করছি। না, আমরা বাংলাকে আরবিকরণ করছি না, আমাদের হৃদয়টাকে কোরআন কেন্দ্রিক, কোরআন করণ করছি। আমাদের হৃদয়কে কোরআন করণ করছি। আমি জানি না আহ এটা ঠিক হলো কিনা, আমাদের হৃদয়টাকে কোরআন করণ করছি, বাংলাটাকে আরবিকরণ করছি না। আল্লাহ আকবার। তাহলে এই ইমান এবং ইতমিনানুল কলব দুটো আলাদা জিনিস, আমরা কিন্তু এর জন্য মনে রাখি। আমি এই প্রসঙ্গে একটু ছোট্ট একটা টিপ্পনী কেটে রাখি। টিপ্পনী মানে এই কথাটা বললে অনেকের খোঁচা লাগবে, বাট এটাকে আমাকে বলতে হবে। এবং কেউ যেন এটাকে খোঁচা মনে না করেন, কেউ যেন এটাকে আমার দলাদলি হিংসা মনে না করেন। দেখেন, আমাদের জীবনে ইমান, ইতমিনান, ইয়াকিন এগুলোর কথা বলা হয়েছে, আকিদা আকিদা বলা হয় না। বুঝতে পারছেন? এই আকিদাটা শব্দটা প্রবলেমেটিক। আর এগুলো নিয়ে আরো যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দেওয়া হয়, সহি আকিদা, তমুক আকিদা, আরো প্রবলেমেটিক। আসলে ওগুলো বাদ দিয়ে আমরা ইমান এর কথা বলি, ইমান নিয়ে আলোচনা করি, ইতমিনানুল কলব নিয়ে আলোচনা করি। খেয়াল করছেন? আল্লাহ জিকির নিয়ে আলোচনা করি, এগুলো আমাদের জন্য বেশি উপকারী। আচ্ছা, এরপরে দেখেন এই ইতমিনানুল কলব নিয়ে আল্লাহ সূরা ইউনূসে কি বলছেন? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা করে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার ব্যাপারে তাদের অন্তর, তারা খুশি হয়ে গেছে, দুনিয়া নিয়ে তারা সন্তুষ্ট। ওয়াতমান্নু বিহা, এবং এখানে তারা ইতমিনান খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াত থেকে গাফেল, এদের জন্য অনেক শাস্তি আছে। খেয়াল করছেন? কারণ হলো দুনিয়া নিয়ে সন্তুষ্ট পরিতুষ্ট তারাই যারা আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা করে না, এরাই হলো সন্তুষ্ট। অর্থাৎ দুনিয়া নিয়ে যারা খুশি, দুনিয়া নিয়ে যারা, শুধু দুনিয়া নিয়ে যারা খুশি এবং সবকিছু সবকিছু সুখ দুঃখ পেতে চায়। আমি বলি সবকিছু সুখ দুনিয়ার মধ্যেই পেতে চায়, বা শুধু দুনিয়ার মধ্যে পেতে চায়, তাহলে আল্লাহ সাক্ষাৎ পাবে না। আমাদের আমাদের ইতমিনানুল কলবের জন্য, আমাদের ইতমিনানুল কলবের জন্য এইটা মনে রাখতে হবে যে আমরা যেন দুনিয়া নিয়ে সন্তুষ্ট না হই, বা শুধু যেন দুনিয়া নিয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা না করি। কারণ এতে করে আমাদের আসলেই কোনো ইয়ে হবে না, আমাদের কোনো শান্তি হবে না। অর্থাৎ এখন আমাদের ইতমিনানুল কলব পেতে গেলে
আমার নিজের নফসকে একটু গার্ড দিতে হবে, দেখতে হবে যে আসলে আমার নফসটা দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, আমার নফসটা কি দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে নাকি আল্লাহর দিকে ঝুঁকছে। যদি আমাদের নফসটা আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায়, তাহলে এই ইতমিনানুল কলবটা অ্যাচিভ হচ্ছে বলে মনে করতে হবে। আর যদি দুনিয়ার দিকে ঝুঁকে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো না, এবং আমরা মৃত্যুর সময় এই নফসে মুতমাইন্নাটা আমাদের হবে না। আল্লাহ আকবার। দেখেন আমাদের জন্য আর একটা বড় চ্যালেঞ্জ, সূরাতুল হাজের 11 নম্বর আয়াতে বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ ইবাদত করে একদম প্রান্তিক ভাবে, একটু যেটা না হলেই নয়, বুঝতে পারছেন। আর তারা কি করে সবসময়, মানে অল্প ইবাদত করে আল্লাহর কাছে বেশি চায়। দেখেন কিছু লোক আছে, মানে খালি লম্বা লম্বা দোয়া করবে, কাজের কাজ নেই। তো আল্লাহ সুবহানাহু দোয়াও করতে হবে, কিন্তু ইবাদতের অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ওই একদম মার্জিনাল করলে হবে না, মার্জিনাল ইবাদতে হবে না, যথাযথ ইবাদত করতে হবে। ফাইন আসাবাহু খাইরুন, তার কোনো কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে বা কোনো মানুষের কাছ থেকে আসে, ইতমান নবী, তাতে সে খুশি হয়ে যায়। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, যদি তার কোনো বালা মুসিবত কষ্ট আসে, ইনকালাবা আলা ওয়াজহি, সে মুখের উপর সে মানে একদম চেঞ্জ হয়ে যায়। একটু রোগ শোক ব্যাধি হলেই আমরা বাংলা বলি পোল্টি মারে। এই ইনকালাবা আলা ওয়াজহি মানে পোল্টি মারে, আমি বাংলা শব্দ আগে জানতাম না, ইংল্যান্ড থেকে অনেকদিন পরে এসে এই পোল্টি মারা শব্দটা জানলাম, কিন্তু এটা তো আসলে কোরআনের শব্দ, ইনকালাবা আলা ওয়াজহি, একদম পোল্টি মারে। আর এই পোল্টি মারলে কি হয়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়া আখিরাত সব বরবাদ। ওযালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এটা হলো একদম ব্লেটেন্ট অবভিয়াস লস। অবভিয়াস লস মানে হলো যে যারা ক্ষণস্থায়ী ইতমিনান খুঁজতে চায়, এই ক্ষণস্থায়ী ইতমিনান যারা খুঁজতে চায়, তারা কিন্তু মানে একটু এদিক সেদিক হয়ে গেলে তারা কিন্তু মানে বিপদগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু বেচাইন হয়ে যায়, বুঝতে পারছেন। তারা ডিপ্রেশনে ভোগে, তাদের রাগ হয়, হ্যাঁ, তাদের মিজাজ খারাপ থাকে। এটা হলো লক্ষণ, সিমটম এটা আসলে। আমাদের নিজেদের ইতমিনানুল কলবের জন্য সিমটম গুলো মনে রাখতে হবে, যে আমার একটু কমে গেলে আমি রেগে যাই কিনা, আমার একটু রেগে গেলে আমি হিংসায় পড়ি কিনা, আমার একটু কম হয়ে গেলে, ভাগে কম হয়ে গেলে আমি ইনসাফ করি কিনা, ভাগে একটু কম হয়ে গেলে আমি জুলুম করি কিনা। খেয়াল করছেন, যদি আমরা এগুলো করি, এই যে দেখেন আল্লাহ কত চমৎকার বলেছে, মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, একদম কান্দা এসে ইবাদত করে, মানে কোন রকম নাম কষ্টে টিকে আছে, বুঝতে পারছেন। মানে সাইনবোর্ড সর্বস্ব বলি আমরা, অথবা এটা হলো আপনার ইয়ে কি বলা যায়, মানে কোন রকমের লিস্টে নামটা থাকা। হ্যাঁ, এবং তারা সবসময় স্বার্থপর। ফাইন আসাবাহু খায়রুন, ভালো কিছু পাইলে তারা, গনিমতের মালটাল কিছু পাইলে, ভাগ বাটোয়ারা কিছু পাইলে, জব কিছু পাইলে, দেখেন আমি আপনার আক্রমণাত্মক কথা বলবো, আপনাকে আমাকে মাফ করবেন। মনে করেন কিছু কিছু লোক বিভিন্ন দল করে, সেটা বাংলাদেশের দল হোক, অমুক দল হোক, তমুক দল হোক, এখন সে দলের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, এই প্রতিষ্ঠানতে চাকরি না পায়, তখন এ দল করা ছেড়ে দেয় অথবা দলের বিরুদ্ধে এসে চলে যায়। এটা হলো এই গ্রুপের, এদের দুনিয়াও নষ্ট, আখেরাতও নষ্ট। ভাই তুমি যদি চাকরি পাওয়ার জন্য দল করো, এটা হলো একদম কাফেরদের একটা বৈশিষ্ট্য এটা। তুমি হয়তো চাকরি পাইলে তখন দলের বা নেতাদের তুমি প্রশংসা করো, তুমি খুশি হয়ে যাও, আর চাকরিটা না থাকলে ইনকালাবা আলে ওয়াজহি, পল্টি মারে। এদের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, কারণ দুনিয়াতেও তারা শান্তি পাবে না, মৃত্যুর সময় তাদের কলবে নফসে মুতমাইন্না হবে না, মৃত্যুর সময় তারা জান্নাতের টিকিট নিয়ে মরতে পারবে না। জান্নাতের টিকিট নিয়ে মরবে তারাই যাদের নফসটা হলো মুতমাইন্না ইতমিনান। আল্লাহু আকবার। তাহলে এই যে আল্লাহ, আল্লাহ যে কথাগুলো বললেন, সুবহানাল্লাহ। আর একটা আয়াত আমরা এখানে আলোচনা করি, আল্লাহ বলছেন, ওমান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যারা ইমানের পরে কুফরি করে ফেলেছে, তবে যারা জবরদস্তি চাপের মুখে যারা কুফরি কথা বলে ফেলেছে, কিন্তু ওয়াকালবুহু মুতমাইন্নু বিল ঈমান, তার কলবটা ইমানের ব্যাপারে প্রশান্ত না, আল্লাহ ঠিক, রসুল ঠিক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন ঠিক, এ ব্যাপারে কোনো কথা নেই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। কিন্তু যারা এই কুফর নিয়ে তাদের
অন্তরটা মনে হয় খুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে এদের গজব হবে এবং দুনিয়া এবং আখেরাতে তাদের কঠোর শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আমাদের সময় যেহেতু কম, আমি অধিকার যাব না, আমি কয়েকটা হাদিস আপনাদের সাথে নিয়ে আসবো। আসলে আলম ভাই, আমি এই গুনাহগার সময় পাই না, কিন্তু আলোচনাগুলো আর একটু লম্বা হলে বোধহয় আমারও ভালো লাগতো। আপনাদের হয়তো বিরক্তি লাগছে, কিন্তু আমি কিন্তু অনেক উপকৃত হচ্ছি এই কোরআন হাদিসের এই আয়াতগুলো আবার বারবার আলোচনা করেছি। আচ্ছা, আমি একটা লম্বা হাদিস শর্ট করে এখানে এনেছি, এখানে এই কথাটা বোঝানোর জন্য। এটা লম্বা ঘটনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ছিলেন, তখন তিনি বললেন যে জিব্রাইল আসলেন, জিব্রাইলের হাতে একটা চিকচিকে আপনার আয়না ছিল, সে আয়নার মধ্যে একটা কালো দাগ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে এটা কি। তখন তিনি বললেন, এটা হলো শুক্রবার, আল্লাহ তোমার জন্য এটা পেশ করেছেন যাতে করে আপনি এবং আপনার পরে আপনার উম্মতের জন্য এটা ঈদের দিন হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরিল, এই এই আয়নার মধ্যে এই কালো দাগটা কি? তখন বললেন যে এটা হলো, কালো দাগটা হলো কিয়ামত, এবং সেটা জুম্মার দিনে ঘটিত হবে। আর জুম্মার দিনটা হলো সৈয়দ ইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিনের সর্দার। হ্যাঁ, তখন ওটা বলতে যে বলছেন ঘটনায় যে ফেরেশতারা আসবে, ফেরেশতাদের এরকম, সরি, হ্যাঁ, এটা উপত্যকা আসবে, তারপরে সেখানে খুব আরাম করে বসবে। তো আমি শব্দটা আনার উদ্দেশ্য হলো এই যে থাকা খাওয়ার মধ্যেও এক ধরনের আরাম আছে, শান্তি আছে। তো এই যাদের ইতমিনানুল কলব আছে, তারা দুনিয়ায় দুনিয়ায় যে অবস্থায় থাকুক, মাটিতে ঘুমাক অথবা চাটাইতে ঘুমাক অথবা মখমলে ঘুমাক, তাদের কিন্তু এক ধরনের শান্তি তারা পায়। বুঝতে পারছেন? এক ধরনের শান্তি তারা পায়। এই যে ইতমিনানুল কলবটা আমাদের মানে খুব একটা পাওয়ারফুল জিনিস। আমি দুইটা হাদিস এখানে নিয়ে আসবো, আপনারা বুঝবেন যে ইতমিনানুল কলবটা কি একটা লাইট আসলে, এবং এটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যন্ত্র, যে যে যন্ত্রের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা মেশিন, যে মেশিনের মাধ্যমে বান্দারা অনেক কিছু টের পায়। সুবহানাল্লাহ। যেমন এই হাদিসটা দেখেন, সহিহ হাদিস, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা, যা তোমাকে একটু সংশয় সাসপিশাস করে তোমার মনটাকে, সেটাকে রেখে দাও, সাইডে রেখে দাও। ইলা মা লা ইউরিবুকা, ওই পর্যন্ত যে জিনিসটা তোমাকে ইয়ে না করে, সংশয়বদ্ধ না করে, মানে নিশ্চিত না করে। তাহলে দেখা গেল যে ইসলামের এই একটা জিনিস, যে আমার অন্তরটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমি আমার অন্তরটা দিয়ে অনেক কিছু জাজ করতে পারি। কিন্তু সেটা কি বলছেন আল্লাহ, আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু, ভালো কাজ হলো সেটা যেখানে তোমার নফসের মধ্যে একটা ইতমিনান আসে, পরিতৃপ্তি আসে, না কাজটা ভালো হয়েছে, জিনিসটা ভালো হয়েছে, স্বামীটা ভালো হয়েছে, বউটা ভালো হয়েছে, যদি এরকম একটা ইতমিনান আসে, এটা হলো ভালো। আপনার দুনিয়ার 100 কোটি মানুষ যদি বলে ভালো না, কিন্তু আপনার মনের মধ্যে একটা জেনুইন প্রকৃত তমানিন আছে, তাহলে বুঝতে হবে সেটা ভালো। ওয়াতমান ইলাইহিল কলবু, দেখেন নফস এবং কাল্ব, ওই যে বলছিলাম না, নফস কাল্ব রূহ ফুয়াদ আলাদা আলাদা জিনিস। এখানে আল্লাহ নবী নফস ব্যবহার করেছেন, আবার কল্ব ব্যবহার করেছেন। নফস বলতে এখানে আসলে যেটা প্রবৃত্তির সাথে প্রাকৃতিক, একদম ন্যাচারাল, সাস্টেইনেবল, সাস্টেইনেবল। কাল্বটা হলো সাময়িক, আর নফসটা হলো সাস্টেইনেবল। এ একটা অভ্যাসগত হয়ে যায়, বুঝতে পারছেন, প্রবৃত্তির সাথে মিশে যায়। তো ভালো কাজ যেটা, যে নফস, সেটাকেও সার্টিফাই দিবে, কলবও সার্টিফাই দিবে।
কিছু কিছু জিনিস আছে যে চটকদার, সাময়িকের জন্য করতে ভালো লাগে, কিন্তু করার পরে আবার মনের মধ্যে দংশন হয়, না কাজটা একদম খারাপ হয়েছে। খেয়াল করছেন? কিছু সময়ের জন্য ভালো লাগছিল দেখে কাজটা করছে, কিন্তু করার পরে তার মনে এমন দংশন হয়, নফসের মধ্যে একটা দংশন হয় যে না কাজটা খুব খারাপ করছে। এটা ভালো কাজ না এটা। তার মানে ভালো কাজের জন্য সার্টিফিকেট দুই দিক থেকে আসতে হবে। একটা হলো ক্ষণস্থায়ী ইতমিনান, আর একটা হলো তারপরে পোস্ট অ্যাকশন, পোস্ট অ্যাকশন স্যাটিসফ্যাকশন, এই দুটোই থাকতে হবে। এটা হলো ভালো সংজ্ঞা, বীর সংজ্ঞা। তাহলে দেখেন যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা জাজ করার একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইতমিনানুল কলব এবং ইতমিনানুল নফস। সুবহানাল্লাহ আযীম। তো ইতমিনানুল নফস এবং ইতমিনানুল কলব দিয়ে ভালোকে জাজ তখনই করা যাবে যখন এই কলবের মধ্যে ইতমিনান থাকবে। তবে এটা ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনটাকে এমন তৈরি করেছেন, এই নফসটাকে, যে যদি কাজটা ভালো না হয় কোনো এক পর্যায়ে কিন্তু নিজের মধ্যে একটা সন্দেহ এসেই যায়, না আসলে কাজটা ভালো ছিল না, মনে হয় এই কাজটা ভালো করি না। আবু জাহেলের মধ্যে এটা ছিল, আবুল আহাবের মধ্যে এটা ছিল। কিন্তু যারা মুমিন তাদের মধ্যে কখন কলবের মধ্যে একটা অস্বস্তি আসবে, রাইবুন, সন্দেহ, বা আমরা বলি ধুরকুসি। ধুরকুসি বুঝেন? যে হলো না, হচ্ছে, ভালো হয় না, না, এই যে একটা খটকা, কোনো মধ্যে কোনো মানে খটকাহীন একটা আন্ডারস্ট্যান্ডিং, বুঝ, খটকাহীন বোধ একটা থাকবে। এটা কলবের মধ্যে আসবে, নফসের মধ্যে আসবে, সেটা হলো ভালো। ওয়াল ইসমু মা হাক্কা ফি কলফিল কলবি, আর গুনাহ হলো সেটা যেটা তোমার অন্তরের মধ্যে একটা ধাক্কা দেয়, তোমাদের অন্তরকে দংশন করে। ও তারাদ্দাদা ফিস সদর, এবং তোমার বুকের মধ্যে কেমন যে একটা স্পন্দন তৈরি করে, না ভালো হয়নি কাজটা, এটা হলো খারাপ। ওয়াইন আফতাকা নাসু ওয়া আফতাউক, যদিও মানুষ, হ্যাঁ, তোমাকে ফতোয়া দেয়, এখানে আর এক রেওয়ায়েত আছে মুফতি, মুফতিরা যদি সেটা করার ফতোয়াও দেয়, কিন্তু তোমার অন্তর বলে যে না ঠিক হচ্ছে না, তাহলে সেটা করা যাবে না বা করা উচিত না। এবং আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করেন আমাদের কিছু কিছু মুফতি ফতোয়া দিয়েছেন যে আপনারা নিজের থাকার জন্য একটা বাড়ি সুদের মর্টগেজে নিতে পারবেন। আপনারা যারা সুদের মর্টগেজ দিয়ে নিয়েছেন, যখন শুনবেন যে এক পরিমাণ সুদ খাওয়া হলো মায়ের সাথে 63 বার জিনা করা, তখন কি মনে শান্তি লাগে বলেন? অবশ্যই মনে শান্তি লাগে না। অথচ কিছু কিছু মুফতি তারা ফতোয়া দিয়েছেন, এবং তারা কারা, ঠিক এরকম ব্লেটেন্ট মুফতি দিয়েছেন আমি আসলে জানি না। হুম। তো এরকম মুফতিদের ফতোয়া দিয়ে তো আর অন্তরের প্রশান্তি আসে না। হ্যাঁ, ফতোয়া দিয়ে আপনি হয়তো কিয়ামতের ময়দানে বলতে পারবেন যে আল্লাহ অমুক ফতোয়া দিচ্ছিল তাই করবেন, মুফতি কিন্তু পালাবে, কিন্তু আপনার নফস, আপনার কলব আপনার থেকে পালাবে না। আপনার নফস এবং কলব আপনার সাথেই থাকবে, এবং এই দুটো দুটো বড় মুফতি কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটা নির্ধারণ করতে সহযোগিতা করবে। আচ্ছা, এখানে এই হাদিসটা আমি পড়ে একটু অনুবাদ করে শেষ করব, কারণ আমাকে আবার খুব আফলাহা, তারা সফল হয়েছে, মান আখলাসা কালবাহু লিল ঈমান, যার অন্তরটাকে একদম ক্লিন করে রেখেছে, পবিত্র করে রেখেছে ঈমানের জন্য। এখানে অন্য কোনো লোভ, মোহ মোহ এগুলো কিছু নাই। ওয়াজআলা কালবাহু সালিমান, এবং তার কলবটাকে একদম নিটুট করে রেখেছে। ওয়ালিসানাহু সাদিকান, জিহ্বাটাকে একদম সত্য দিয়ে করেছে, জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বের হবে না। এরাই সফল। আমরা দেখেন হুট করে একটা মিথ্যা কথা বলি দিই, মনে করলে আমি খুব চালাক, এরা হলো সবচেয়ে বোকা, যারা মানুষকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে ভুল বোঝানোর জন্য বোকা বানানোর যারা মিথ্যা কথা বলে এরা হলো সবচেয়ে বোকা, এবং তারা হলো সবচেয়ে অসফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তারাই সফল যারা লিসানকে সাদিক রাখবে, ওয়া নাফসাহু মুতমাইন্না, সুবহানাল্লাহিল আযীম, সে একটা নফসে মুতমাইন্না তৈরি করতে পেরেছে। ওয়া খালিকাতাহু মুস্তাকিমা, তার স্বভাব চরিত্র হলো একদম লাইন মতো স্টেবল। লোক আছে দেখেন, কিছু লোকের সাথে ভালো, কিছু লোকের সাথে খারাপ, এই সময় ভালো এই সময় খারাপ। একই লোক দেখবেন আমি ভালোর ভালো খারাপের খারাপ, খেয়াল করলেন? আমি ভালোর ভালো খারাপের খারাপ, এটা কিন্তু আসলে তারা সফল না। খালিকাতুহু মুস্তাকিমা, ভালো যারা তারা সব জায়গায় ভালো, ভালোর সাথে ভালো খারাপের সাথে ভালো। যারা এই ডেফিনেশনে খুব গর্ব অনুবাদ করে আমি ভালোর ভালো খারাপের খারাপ, তারা আসলে খারাপ, তাদের চরিত্রও খারাপ। ওয়াজাআলা উযুনাহু মুস্তামিআ, কান খোলা রাখবে, তারা সবকিছু শুনবে ভালো করে।
আইনহু নাযিরা, চোখও খোলা রাখবে, এরা হলো সফল। ওকে। ফাআম্মাল উযুন ফাতাইয়া, আহ, কান ওয়ায়ুন, এটা একদম খুব অ্যালার্ট থাকে। ওয়াল আইন মুকিররাতুন বিমা ইউইল কলব, এবং চোখ সেটাকেই শীতল করে দেয় যেটা অন্তরটাকে একদম আহ, পরিচ্ছন্ন করে। এটা চোখও শীতল হয়ে যায়। ওয়াকাদ আফলাহা মান জাআলা কলবাহু ওয়াইয়ান, এবং সেই সফল হয়েছে যে তার কলবকে একদম ওয়াই মানে হলো অ্যাওয়্যার, ফুলি অ্যাওয়ার, যেটা আমরা বলি মানে অবগত এবং সচেতন। সচেতন, সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম যে নফসে মুতমাইন্না পেতে গেলে, আমার নফসটাকে মুতমাইন্না করতে গেলে এটাকে সচেতন করতে হবে। কেউ যেন ধোঁকা দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমরা অনেক সময় টের পাই না, শয়তান ইবলিস ট্রাপ ফেলে দেয়, আমরা টের পাই না। না, আগের থেকে টের পাইতে হবে, শয়তান থেকে দূরে থাকতে হবে, মানুষ নামক শয়তান এবং আপনার জিন নামক শয়তান থেকে। কারণ আমরা যদি ওই ট্র্যাপে একবার পা দিয়ে দিই, আমরা কিন্তু বের হতে পারবো না। এই জন্য আমার কল্পটাকে খুব সচেতন ভাবে একদম রাখতে হবে, ফুললি অ্যাওয়ার্ড থাকতে হবে, সচেতন থাকতে হবে যে কোনটা রাইট কোনটা রং, কোথায় আল্লাহ আছেন কোথায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইতমিনানুল কলব, ইতমিনানুন নফস দান করুন, এবং মৃত্যুর আগে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের টিকিটটা দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই দুঃখিত, আমার এক্ষুনি অফিসে ছুটতে হবে, যে কারণে আমি